ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজের বাড়ে না বেসটা বড় বেস বাড়াও হ্যাঁ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নামাজ রোজা ছাড়বো না বলতে পারবেন আমার সাথে বলেন নামাজ রোজা ছাড়বো না সুদ ঘুষ খাবো না ভাই শিরিক বেদাত করবো না ভাই মাতা পিতার খেদমত ভুলবো না লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, দেগার হযরতে মুআজ্জাজ মুহতারাম শেরে তাজ উলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা এবং শ্রবণরতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে মহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করছেন। অন্তরের অন্তরস্থল থেকে শরীরের সমস্ত শক্তি ব্যয় করে আল্লাহ পাকের মহব্বতে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? কম জোর না বেশি জোর? খুশির আওয়াজ কেমন জোর হয় ছোট্ট একটা গল্প বললে বুঝতে পারবেন, যেহেতু আমার বাড়িও এই অঞ্চলে আর আমার ভাষাটাও মনে হয় বুঝতে পারবেন আপনারা। কথা ঠিক না? ফুটবল খেলার পাল্লা হয় না দুই গ্রামে? ফুটবল খেলার পাল্লা হয়। ফুটবল খেলার যখন পাল্লা হয় তখন মনে করেন এই উজ গ্রাম আর তালকড়ি এই দুইটা এলাকার মানুষ ফুটবল খেলার পাল্লা দিছে এই তালকড়ি স্কুলের মাঠে। তখন এলাকার মানুষ কিছু যায় কি যায় না? যায় ফুটবল খেলা দেখতে থাকে। মনে করেন আপনাদের উজ গ্রামের একটা প্লেয়ার ফুটবলটা নিয়ে আপনার তালখড়ি অঞ্চলের গোলকির দিকে নিয়ে গেছে। তখন এই উজ গ্রামবাসী খুশি হয় না বেজার হয়? খুশিতে কিছু বলে না, চুপ করে থাকে। কি বলে বলেন তো? সবাই বলেন, পিছনের ভাইরা বলেন। গোল বলে চিল্লায় ওঠে। আসতে না জোরে? এত জোরে চিল্লায় ওঠে উজ গ্রামের মানুষ মনে করছে মনে হয় দেখেছে নিয়ে ঢাল সরকি যা আছে। তালকুড়ির মাটির থেকে উজ গ্রামের শেষ মাথা পর্যন্ত গোল বলে চিল্লা উঠছে, মনে হচ্ছে কিছু হয়েছে। এটা খুশিতে দেশে না বেজার হয়ে গেছে? এত জোরে চিৎকার মারছে, ওই প্লেয়ারের মাথার ভিতরে হঠাৎ করে আওয়াজ গেছে, এত জোরে শট করছে যে হয় ডাইনে যায় না বামে যায় না উপর দিয়ে চলে যায়। এত বড় গোল কি রাখা? কথা ঠিক কি ঠিক না? আসলে এই যে গোল বলে চিল্লায় উঠছিল এটা কি জন্য করছিল? গোল হয়ে যাবে, খুশি হয়েছে যার কারণে জোরে চিল্লায় উঠছে। গোল তো হয় নাই, আনন্দে খুশিতে এত জোরে চিৎকার করছে যে চিৎকারের আওয়াজে ওর মাথায় ঠিক নাই কোন দিক মারবে। কথা কোন ঠিক কি ঠিক না? ওই যে ফুটবল খেলার মাঠে গিয়া একবার গোল বললে কমপক্ষে 10টা নেকি তো হয়। সবাই বলেন, একটা তো হবে, একটাও হবে না? না, একটাও হবে না। বরং ফরজ তরক করে যেই খেলাধুলা করা হয়
যে ফরজ তরক করলো সে যেমন কবিরা গুনাহের অংশীদারি হইল, যে লোকটা ইচ্ছাকৃতভাবে দেখলো ওই লোকটা সমান গুনাহের অংশীদারি। কথা কোন ঠিক কি ঠিক না? এই যে আজকে আমরা বললাম, বলেন না আলহামদুলিল্লাহ, আওয়াজটা কম হয়েছে না বেশি হয়েছে? জোরে না আসতে হয়েছে? মনে হয় ওই রকম খুশি হইতে পারেন না আপনারা, কি কন? উস গ্রামের মানুষ খুশি না বেজান? খুশির আওয়াজ দিয়ে কি শুকরিয়া আদায় করা যাবে? খুশির আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, একটু হয়েছে, বেশি আরো বেশি হয় নাই, আরো দরকার ছিল, পিছনের বাইরা খুশি হতে পারে নাই। যাই হোক, আমি ওদিকে যাব না, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আমার পরে যেহেতু অন্ধ হুজুর আছেন, উনি আলোচনা করবেন। কিন্তু আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য হাদিস থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমরা সবাই যারা আসছি, আমাদের পরিচয় কি বলেন তো? সবাই বলি, সবাই আমরা দাবি করি কি? মুসলমান। কারণ মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি। যে লোকটা নামাজ পড়ে সেও দাবি করে মুসলমান, যে লোকটা নামাজ পড়ে না সেও দাবি করে মুসলমান, যে লোকটা হালাল পথে চলে সেও দাবি করে মুসলমান, যে লোকটা হারাম পথে চলে সেও দাবি করে, সবাই বলেন, মুসলমান। আসলে মুসলমান জিনিসটা কি আমাদের জানা দরকার আছে না নাই? আমরা তো আজকে ওই বাপ দাদা ছিল, আমরাও আছি, জন্ম নিছে, আমরাও জন্ম নিছি, ওই ওয়ারের সূত্রে আমরা মুসলমানিত্ব পেয়ে গেছি। আসলে মুসলমানিত্ব জিনিসটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনটা কথার উপরে মুসলমানের পরিচয় দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। কাদেরকে বলছেন? সবাই বলেন, ঈমানদার। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, রাসূলকে রাসূল বলে স্বীকার করেছো। এই ঈমানদার বান্দা বান্দী বলার কারণে বাপজান, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা কিন্তু খারেজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এমনকি যারা মুনাফিক, দাবি করে মুসলমান কিন্তু মুসলমান না, দাবি করে মুমিন কিন্তু মুমিন না, মুনাফিক, অন্তরের ভিতরে নেফাক আছে, এই কথার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও খারিজ করে দিবেন। বলে যারা খাঁটি ঈমানদার তারা শুনে রাখো, ইত্তাকুল্লাহ। যারা দাবি করো মুসলমান, যারা দাবি করো মুমিন, যারা দাবি করো আমি ঈমানদার, ও ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর উপরে ভয় করো, তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো। ঈমান আনার পরে তাকওয়া, ঈমান ছাড়া তাকওয়া অবলম্বন করা যায় না। ঈমান আনতে হবে, তারপরে তাকওয়ার দরজায় যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? একজন লোক যদি ঈমানদার না হয়, ওই লোকটা তাকওয়াধারী হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যেমন তেমন তাকওয়া অর্জন করলে চলবে না। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে তাকওয়া অর্জন করার দরকার ঠিক সেই রকম ভাবে তাকওয়া অর্জন করো। শুধু শুধু ভয় করলে চলবে না, যেমন ভয় দরকার ওই রকম ভয় অর্জন করো। আর একটা জিনিসের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সতর্ক করে দিচ্ছেন। এই ফ্যানটা একটু এইদিকে দিয়ে দেন, আমার দিক দেওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সতর্ক করে দিচ্ছেন, ও ঈমানদার বান্দা বান্দারা, ঈমান আনছো, তাকওয়া অর্জন করেছো, ভালো কথা। একটা জিনিসের বিষয়ে তোমাদেরকে আমি সতর্ক করে দিই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরা লাগবে কি লাগবে না? সবাই বলেন, মরা লাগবে কি লাগবে না? আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়া লাগবে কি লাগবে না? এক সেকেন্ডের কোনো ভরসা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? মরতেই যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ঈমান আনার পরে তাকওয়া অর্জন করছো, কিন্তু খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। কি না হয়ে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। এই কথার দ্বারা বোঝা যায় ঈমান আনলে তাকওয়া অর্জন হয় না, আর তাকওয়া অর্জন করলে মুসলমান হওয়া যায় না। কথা ঠিক কি ঠিক না? দাবি করিবার জন্য মুসলমান,
বলি আমি একজন খাঁটি মুমিন, আমি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ঈমান আনছো ভালো কথা, ঈমানদার হইলে তাকওয়াদার হওয়া যায় না। আর তাকওয়াদার হইছো ভালো কথা, তাকওয়াদার হইলে মুসলমান হওয়া যায় না। দেখেন আল্লাহ পাক একটা আয়াতের ভিতরে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, ঈমানদার হও, তারপরে তাকওয়াধারী হও, এরপরে যে মুসলমানিত্ব অর্জন করো, মুসলমান হও। খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। তাহলে মুসলমানিত্ব অর্জন করা লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? মুসলমানিত্ব অর্জন করা লাগে। কেমনে ভাবছেন মুসলমানিত্ব অর্জন করা লাগে? সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের জলিল কদর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার সাথে আমরা সমস্ত কাজকর্ম করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি মুসলমান হইতে পারছি কি পারি নাই? কত কঠিন প্রশ্ন বাঁধেন। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ে, আল্লাহ রাসূলের সাথে থাকে, ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি মুসলমান হইতে পারছি কি পারি নাই? আপনাদের আমাদেরকে একটু জানাইবেন নি? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা ভালো করে শুনো, তোমরা যদি আল্লাহর দরবারে খাঁটি মুসলমান দাবি করতে চাও, শুধু ঈমান আনলেই কাজ হবে না, শুধু তাকওয়া অর্জন করলেই কাজ হবে না। ওই ঈমানদার বান্দার ভিতরে, তাকওয়াধারী বান্দার ভিতরে কমপক্ষে 3টা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? সবাই বলি। দাবি করি আমি মুসলমান, কিন্তু মুসলমান হইতে পারছি কিনা? আল্লাহ রাসূলের সাহাবা ইকরামকে পর্যন্ত বলছেন, আমার হাতে হাত দিয়ে কালেমা পড়েছো, আমার কাছে থাকছো, আমার পিছনে নামাজ পড়ো, আমার কথা মতো চলো, কিন্তু তোমার ভিতরে যদি 3টা গুণ না থাকে, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবে না। আইয়ুল ইসলামে খায়র, বলেন কোন মুসলমান সবথেকে ভালো? কি কাজ করলে মুসলমান হওয়া যায়? আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর তাইয়্যিবুল কালাম, 2 নম্বর তুতিমুত তাআম, 3 নম্বর আতুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ। দরকান আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, 3টা গুণ যদি বান্দা তুমি অর্জন করতে পারো, আল্লাহর দরবারে খাঁটি মুসলমান হয়ে যাবা, তার ভিতরে কোনো সন্দেহ নাই। সমস্ত সাহাবা ইকরাম নড়ে চড়ে বসছে। সাহাবা ইকরাম তো মুসলমান হওয়ার জন্য পাগল। ডাক দে বলে, হুজুর জলদি করে বলেন, জলদি করে বলেন। আল্লাহ রাসূল ডাক দে বলেন, ও আমার উম্মতেরা, 1 নম্বর মুসলমান হওয়ার জন্য তুমি যে গুণটা অর্জন করবে, ওই গুণটা হলো তাইয়্যিবুল কালাম। যখন তুমি মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে আলাপ আচরণ করবে, তখন তোমার কথা মিষ্টি আর নরম যেন হয়। খুশি হইতে পারেন না? জোরে কান না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? জোরে কান, লাভ না লস? আল্লাহ রাসূল বলেন, তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও বান্দা, ওই যে ফুটবল খেলার মাঠে গিয়ে একবার গোল বললে কমপক্ষে 10টা গুনাহ হয়। বান্দা কিন্তু জান্নাতের বাগানে বসে যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে, যদি কোনো বান্দা একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, যদি কোনো বান্দা একবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ রাসূল বলেন, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব দিলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক তার থেকে বেশি সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। লাভ না লস? প্রত্যেকটা কথাই কথাই লাভ। সাহাবা ইকরামকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা ভালো করে শুনো, তুমি যদি আল্লাহর দরবারে খাঁটি মুসলমান হইতে চাও, 1 নম্বর যে গুণটা অর্জন করবা, তাইয়্যিবুল কালাম। যখন তুমি মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে যখন চলবে,
তোমার কথার দ্বারা, তোমার চলার দ্বারা, তোমার উঠার দ্বারা, তোমার বসার দ্বারা, তোমার লেনদেন, মুআমালাত, মুআশারাত, কোন কাজের দ্বারা অপর মুসলমান যেন কোনোভাবে কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল অপর এক হাদিসের ভিতরে বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত পাও জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অপর মুসলমান কি থাকে? আমি হাজী সাহেব, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি যখন মানুষের সাথে কথা বলি তখন আমার মানুষ আমার গালিগালাজ করে। আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলায় দিয়েছে, মানুষ ভয়তে তার সাথে কথা বলে না। বলে কেন লোকটার সাথে কথা বলো না কেন? বলে লোকটা একটু বেশি বোঝে, যা বলবা তাই ধরে নিয়ে বাধাই দেবে। কতক্ষণ ঠিক কিনা? সমাজে কম না বেশি? মুজাহিদ, এরকম অনেক মুজাহিদ আছে, চরমনায় যাইতে যাইতে বৃদ্ধ বয়স পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এখনো তার জবানটা ঠিক হয় না। আছে না নাই? ইসলামী আন্দোলনের জন্য একজন খাঁটি দায়ী হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো তার জবান ঠিক রেখে মানুষের সাথে উত্তম আচরণ করে বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাউইযাতিল হাসানা, সুন্দর ভাষায়, সুন্দর কথায় মানুষকে তোমার দিকে আকৃষ্ট করে নাও। নামাজ পড়ে 5 ওয়াক্ত, রমজানের রোজা একটাও কামাই নাই, জুব্বা মাটি পর্যন্ত পায়ে দিয়ে দিছো, গায়ে দিছো, 24টা ঘন্টা মাথায় পাগড়ি রাখো, কিন্তু তোমার জবানের দ্বারা, তোমার কথার দ্বারা মানুষ কষ্ট পায়। মানুষের সাথে রুক্ষ ব্যবহার, মানুষের সাথে খারাপ আচরণ, মানুষের সাথে খারাপ ব্যবহার, এইগুলা যদি পরিহার করতে না পারো, নামাজ পড়লে পড়ো, রোজা রাখলে রাখো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা দাবি করতে পারো মুসলমান, কিন্তু মুসলমান হতে পারবে না। একটা ঘটনা বললে বাপজান বুঝে আসবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি পাঠাইছি রাহমাতাল লিল আলামিন হিসেবে, মানুষের উপরে দয়া আর মহাব্বত নিয়ে। মারতে মারতে বেহুশ করে দিয়েছে, তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের গায়ে যস্ত্র পাথর নিক্ষেপ করে সমস্ত শরীর থেকে রক্ত টপ 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 করে পড়তে আছে। আল্লাহ রাসূল স্থির থাকতে পারে না, বেহুশ হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফবাসী আপনাকে চিনে না, আপনাকে চিনে না, আপনাকে মারতে মারতে বেহুশ করে দিছে, আপনার গায়ে পাথর নিক্ষেপ করেছে। ওগো আল্লাহর রাসূল, আপনার পাশে কেউ নাই, আমি জিবরাইল হাজির, আমি একা আসি নাই, আমি একা আসি নাই, আমার সাথে দেখেন কয়েক প্রকার ফেরেশতা নিয়ে আসছি। এই যে দেখেন আগুনের ফেরেশতা, এই যে দেখেন পানির ফেরেশতা, এই যে দেখেন পাহাড়ের ফেরেশতা, এই যে দেখেন জমিনের ফেরেশতা। বলে এই ফেরেশতা কেন নামছে? ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার মাত্র হুকুম করুন, আগুনের ফেরেশতা এমন ভাবে আগুন বর্ষণ করবে, সমস্ত তায়েফবাসী পুড়ে ছারখার হয়ে যাবে। পানির ফেরেশতা এমন ভাবে পানি বর্ষণ করবে, তায়েফবাসী হাবুডুবু খাইবে ডুবতে ডুবতে। পাহাড়ের ফেরেশতা দুই পাশের পাহাড় এমন ভাবে চাপ দিবে, তায়েফবাসী একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। জমিনের ফেরেশতা এমন ভাবে জমিনকে উগলায় দিবে, তায়েফবাসীর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাসূল দু চোখের পানি টপ 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 করে ফেলায়, ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ পাক আমাকে বদদুয়া করার জন্য দুনিয়ায় পাঠায় না,
আজকে তায়েফবাসী আমার চিনে না, আমার গায়ের উপরে পাথর মারছে। ও জিবরাইল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো দুনিয়ার উপরে রহমত স্বরূপ আমাকে পাঠিয়েছে। তাদের জন্য আমি বদদোয়া করতে পারি না, তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। নবীজির চরিত্র কি আর আমাদের চরিত্র কি? বাদশাহ মক্কা বিজয় হয়ে গেছে, সমস্ত কাফির মুশরিক মক্কার ভিতরে যারা ছিল থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। যেই মুহাম্মদকে এক সময় রাত্রে অন্ধকারে মক্কার থেকে পালিয়ে মদিনায় যাইতে বাধ্য করেছিলাম, আজকে সেই সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে নিছে। আমাদের না জানে কি হাল হবে। আমাদের দেশের অবস্থা এরকম না, কথা কন না কেন? এক দল ক্ষমতাতে নামলে আর এক দলের পা বাড়ি যায়, কথা বল না কেন? কি রাগ করছেন না আমার উপরে? ক্ষমতাতে এক দল নামছে আর এক দল কয় পাইছি এবার পুরো আমাদের উপরে যা করছিলি তার 10 গুণ শোধ নেব। গত বছর খুলনার রূপসা থানার ভিতরে, রূপসা না দিগলিয়া থানার ভিতরে মহিষদিয়া নামক গ্রামে মাহফিলে গেছি। অনেকবার আমি ওখানে মাহফিল গেছি, লোক প্রচুর লোক হইতো। মাহফিলে যাওয়ার পরে দেখি সীমিত কিছু লোকজন বসা। জিজ্ঞাসা করলাম, ভাইজান লোক এত কম কেন? হুজুর আমরা যারা আমলিক করি তারাই আছে, আর কেউ নাই। কেন? হুজুর আমাদের এলাকার একটা নিয়ম আছে, যে দল ক্ষমতায় থাকে ওরা এলাকায় থাকে, আর যে দল ক্ষমতায় থাকতে পারে না সেই দল আর এই এলাকায় থাকে না, বিভিন্ন অঞ্চলে থাকে, ক্ষমতাতে নামার পরে তাই আসে। খুব সভ্য শান্ত না? কি কন সভ্য না? সভ্য না অসভ্য? আজকে আমাদের ক্ষমতার পালাবদল যখন হয়, একদল ক্ষমতার থেকে নামলে আর এক দল এমন ভাবে নির্যাতন নিপীড়ন করে, ওই দল এলাকায় থাকা তো দূরের কথা, দেশে থাকা আজকে দুর্বিষহ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন কথা ঠিক কি ঠিক নয়? আজ কেমন অবস্থা, কণ্ঠ পর্যন্ত, বয়ান পর্যন্ত, একেবারে জবান পর্যন্ত আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, হুজুর মাহফিল করা যাবে না। কই কেন? হুজুররা নাকি রাজনীতি আলোচনা করে। রাজনীতি ইসলামে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইসলামটা হলো একটা রাজনীতি। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল শুধু নবী ছিলেন না, আল্লাহ রাসূল শুধু রাসূল ছিলেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নাই, 10 বছর পর্যন্ত রাষ্ট্রনায়ক ছিলেন। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে আমরা স্লোগান তুলি, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করতো, আছে না নাই? ফুলের মতো পবিত্র। সমস্ত এখন উল্টা। একজনের নাম ফজর আলী, সকাল 8টার সময় বিরাজ করতে করতে উঠতেছে। কিরে হুজুর কেবল ঘুমের তো উঠলাম। নাম কি? কয় ফজর আলী। আছে না নাই? নাম হলো জোহর আলী। জোহরের নামাজ কয় রাকাত জানেও না। নাম হলো সুন্দরী কালা কুসকুসা। নাম হলো আতর আলী, গা দেওয়ারে গন্ধ, আছে না নাই? বাপজানলে আমার মক্কাবাসী চিন্তায় পড়ে গেছে। আমাদের ক্ষমতা ছিল, আমরা রাসূলকে বাহির করে দিয়েছিলাম। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে নিয়েছে, আমাদের অবস্থা বেকায়দা হয়ে যাবে, আমরা আর মক্কার জমিনে থাকতে পারবো না। সাহাবায়ে ইকরাম আল্লাহ রাসূলের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ থরথর করে কাঁপে, আপনি না জানি তাদের জন্য কি করেন। আবু সুফিয়ান কেবলমাত্র মুসলমান হয়েছে। বাপজান খুব খেয়াল দিয়ে শুনবেন। আবু সুফিয়ান চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই তাদের ব্যাপারে আপনার ফয়সালা কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবু সুফিয়ান, তুমি মক্কাবাসীর কাছে খবর পৌঁছায় দাও,
যারা মক্কাতুল মুকাররমার মসজিদে হারামের ভিতরে আশ্রয় নিবে, অথবা যারা নিজ নিজ বাড়িতে ঘরের দরজা বন্ধ করে থাকবে, অথবা তোমার বাড়ি আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে কোনো কিছু করবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা। আচ্ছা, একটা ব্যান হারাই গেছে, এই যে এখান থেকে একটা ব্যান হারাই গেছে। আপনারা যারা বাইরে আছেন তারা একটু খেয়াল রাখেন, অপরিচিত কাউরে পাইলে ভ্যানটা একটু দেখে আটকাই ফেলেন। যারা রাস্তাঘাটে আছেন, এদিক সেদিক আছেন, ভ্যানটা একটু আটকাই ফেলেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। সামনের দিকে একটু আগায় বসেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। বন্ধু হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। মুমিন মুসলমান লওরে মুখে মাওলার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজানরা আমার, আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, যারা মক্কাতুল মুকাররমার মসজিদে হারামের ভিতরে আশ্রয় নেবে, অথবা আবু সুফিয়ানের ঘরে যাবে, অথবা নিজ নিজ ঘরে নিরস্ত্র অবস্থায় থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদেরকে কোনো কিছুই করবে না। কিন্তু বাপজান, তাদের মনের ভিতরে ভয়, যতই সাধারণ ক্ষমা ঘোষণা কইরা দিক, বর্তমান আমাদের যেমন সিচুয়েশন, একটা সময় সাধারণ ক্ষমা ঘোষণা হয়ে গেছে, এখন ফাঁসির কাজটা জুলাই কি জুলাই না, নাম কব না, জুলাই কি জুলাই না। এক সময় সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আর কোনো কিছুই বলবো না, সবার সাধারণ ক্ষমা। 40-42 বছর পরে আসে, সেখানে আবার আলাদাভাবে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি দিচ্ছে কি দেয় নাই? বাপজান, সমস্ত কাফের তারপরেও স্থির থাকতে পারে না। চিন্তা করল, যতই সাধারণ ক্ষমা ঘোষণা কইরা দিক, আমরা যখন মুহাম্মাদের সামনে পড়ব, ওই নির্যাতনের কথা তার মনের ভিতরে ভাইসা উঠবে, আমাদের উপরেও মনে হয় নির্যাতন করবে। যার যার মতো নিরাপদ স্থানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বাপজান, হাদিসে পাকের ভিতরে আসছে, সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্র যখন গভীর হয়ে গেছে, আজকে আমাদের নেতাদের অভ্যাস কি কন্ত, রাত যখন হয় নেতাদের খুঁজে পাওয়া যায়, কয় বাড়ি বাড়ি গেছে চেয়ারম্যান সাহেবরে খুঁজ দি, চেয়ারম্যান সাহেব বাড়ি আসেননি, কয় না, কয় রাত 12টার নিচে তো আসে না, কয় কোনে গেছে, কয় মাগুরায় গেছে, একটু শহরে নাইট ক্লাবে। কথা কোন ঠিক কিনা? কিছু খাইতে গেছে, আছে না নাই? বাপজান, ক্ষমতায় যাওয়ার পরে মানুষ পাগল হয়ে যায়, কিভাবে বিরোধী দলের উপরে নির্যাতন করবে, কিভাবে অন্যান্য মানুষকে সমাজের ভিতরে ছোট করে রাখবে। সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্র যখন গভীর হয়ে গেছে, এরকম রুমালটা মুড়ি দিয়া দুইজন সাহাবা ইকরামকে সাথে করে নিয়ে ডাক দিয়ে বলে, চলো চলো, দিনের বেলায় যদি আমি মক্কার ভিতরে ঢুকতাম, মানুষ আমাকে দেখে ভয় পাইতো, চলো রাত্রে অন্ধকারে যায়, মক্কার মানুষ কোন অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাধারণ বেশে মক্কাতুল মুকাররমার ভিতরে ঢুইকা গেছে। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহ রাসূল ঘুরতেছেন, প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরে চোখের পানি ফেলা,
এই তো আমার জন্মভূমি, এখানে আমি জন্ম নিয়েছি, এখানে আমি 40টা বছর শৈশব কৈশোর জীবন পার করেছি, নবুয়ত প্রাপ্তির পরে 13টা বছর এই মক্কায় আমি কাটিয়েছি। তাকায় দেখে তলে তলে রাত্রের অন্ধকারে মানুষের অগোচরে বিভিন্ন জায়গায় যায়, ডাকতে বলে কই যাও কই যাও, বলে জানো না জানো না মুহাম্মদ মক্কা বিজয় করে নিছে, আমরা মুহাম্মদকে কত যন্ত্রণা দিয়েছি, কত কষ্ট দিয়েছি, আরে না জানি আমাদের উপরে কেমন নির্যাতন করবে। আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই। আল্লাহ রাসূল নিজে ডাকতে বলে হে মক্কাবাসী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা কইরা দিয়েছে, তারপরে তোমরা কেন পালাও? ডাকতে বলে জানো না যদি আমাদের সামনে পড়া যায়, ওই পিছনের কথা মনে পড়লে অটোমেটিক রাগ চলে আসবে, আমাদের হয়তোবা প্রতিশোধ নিবে। কিছু দূর আগানোর পরে হাদিসে পাকের ভিতরে আসছে, তাকায় দেখে একজন বুড়িমা ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠিতে ভর করিয়া দাঁড়িয়ে আছে, সামনে বড় একটা গাট্টি। আল্লাহ রাসূল পাশে গিয়ে ডাকতে বলে বুড়িমা তুমি এই রাত্রের অন্ধকারে এত গভীর রজনীতে এখানে কেন? ডাকতে বলে কে বাবা, তোমারে তো আমি চিনি না। বলে আমি মক্কারই একজন বাসিন্দা। বলে জানো না মুহাম্মদ মক্কা বিজয় করেছে, আমার ছেলে চলে গেছে, আমার মেয়েরা চলে গেছে, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই চলে গেছে। ও যুবক, এই যে দেখো আমার বিরাট একটা গাট্টি, আমি গাট্টিতে নিয়ে যাইতে পারি না, এই গাট্টির ভিতরে আমার স্বামীর কিছু স্মৃতি বিজড়িত জিনিস আছে, আমি রেখেও যাইতে পারবো না। সকাল হওয়ার অপেক্ষা করছি, যখন ধীরে ধীরে সকাল হবে, কোন লোক পাইলে কুলি পাইলে আমি এইটা নিয়ে আমার সন্তানদের কাছে পৌঁছায় যাব। আল্লাহ রাসূল অনেক বুঝাইলেন, কিন্তু বুড়িমা কোনোভাবেই বুঝ মানে না। বলেন না তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আমার সাথে বার্গেটিং করো না, যাও এখান থেকে যাও। কিতাবের ভিতরে আসছে সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বুড়িমা কোনো কথাই শুনতে চায় না, ডাক দেয়া বলে বুড়িমা আপনি যদি অনুমতি দেন, আপনি যদি মুনাসিব মনে করেন, তাহলে আপনার গাট্টিটাকে আমি মাথায় নিয়ে আপনার সন্তানদের কাছে পৌঁছাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন আমি মাথায় নিতে পারি। বুড়িমা বলে কত নিবা? বলে না মানা, 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না, আমার শক্তি আছে, আমি আপনার গাট্টি ফ্রি আপনার সন্তানদের কাছে পৌঁছায় দেব। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। ডাকতে বলে বুড়িমা, ও বুড়িমা আপনার গাট্টি আমি ফিরে আপনার সন্তানদের কাছে পৌঁছায় দিব, 1 টাকাও আপনার দেওয়া লাগবে না। বলে নাও বাসা। আল্লাহ রাসূল নিজে হাতে গাট্টিটা মাথার উপরে উঠায় নিছে। কিতাবের ভিতরে আসছে গাট্টিটা এত ওজনদার ছিল, আল্লাহ রাসূল যখন মাথার উপরে গাট্টি নিছে, বাপজান 50 কেজি 60 কেজি ওজনের কোন বোঝা যদি মাথার উপরে নেয়, ঘাড়টা একটু খাটো হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূলের ঘাড় বসে যাওয়া অবস্থা। বুড়িমারে ডাকতে বলে মা আপনি সামনে যান, আমার পথ দেখান। বুড়িমা টুকটুক টুকটুক করে লাঠি নিয়ে সামনে পথ যায়, আল্লাহ রাসূল পিছনে। কিছু দূর যাওয়ার পরে বুড়িমা, বৃদ্ধ মানুষ আর চলতে পারে না, ডাকতে বলে যুবক আমি আর সামনে আগাইতে পারছি না, আমার পা কেমন জানি ব্যথা করে। ও
ও যুবক, তোমার মাথায় বড় বোঝা, তুমি এই গাট্টিটা রাখো, একটু জিড়িয়ে নাও, আমার পাটাও একটু জিড়িয়ে নি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বুড়িমা আপনি জিড়ান, আপনার দরকার, আমার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত আমি আপনার গন্তব্যস্থানে না পৌঁছাবো, আমি ততক্ষণ পর্যন্ত গাঁটটি রাখবো না। বুড়িমা দু চোখের পানি ফেলিয়ে দিছে, ডাক দিয়ে বলে, যুবক তুমি কে? রাত্রের অন্ধকারে আমি ভালো চোখে দেখি না, তোমার চেহারা আমি সুন্দর করে দেখতে পাচ্ছি না। ও যুবক তুমি কে? এই বিপদে আমার সন্তান আমার সাহায্য করে নাই, আমার ভাই বিরাদার আমার সাহায্য করে নাই, আমার আত্মীয় স্বজন কেউ আমাকে সাহায্য করে নাই। ও যুবক তুমি কে? এই রাত্রের অন্ধকারে আমার সাহায্য করছো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বুড়িমা এখন আপনার পরিচয় জানার দরকার নাই, যখন সময় হবে আপনি নিজের ইচ্ছায় পরিচয় জেনে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুড়িমা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা দিছে, আবার বিশ্রাম নিলেন, আবার রওনা দিলেন। কিতাবের ভিতরে আসছে একবার দুইবার নয়, তিনবার করে বুড়িমা বিশ্রাম নিছেন। আল্লাহ রাসূল একবারও বিশ্রাম নেয় নাই। যখন পাহাড়ের একটা চূড়ায় পাশে চলে গেছে, একটা পাহাড়ের গর্ত, ডাক দিয়ে বলে, যুবক তুমি কে? তোমার পরিচয় একটু দাও। আল্লাহ রাসূল আগের মতোই পরিচয় দিলেন, বললেন যে না মা, সময় হইলে তুমি নিজের থেকে পরিচয় জানতে পারবে। বলে, যুবক আমার জায়গায় আমি চলে আসছি, একটু তুমি এখানে দাঁড়াও, আমার সন্তান ওই গুহার ভিতরে আছে, আমার সন্তানকে একটু ডাইকা আনি। আল্লাহ রাসূল মাথায় বোঝাটা নিয়া ঠাই সেখানে দাঁড়িয়ে থাকলেন। বুড়িমা আস্তে আস্তে ওই গুহার পাশে গিয়া ডাক দিছে, কই রে আমার সন্তান, কই আমার বাসা। সন্তান এরকম মুখটা উপরের দিকে তুলে মা ডাক দিয়ে বলে, মা আসছো? তুমি না গাঁটটি ছাড়া আসতে চাইলা না? ডাক দিয়ে বলে, তোমরা তো আমার সাহায্য করলে না। যুবক, একজন অপরিচিত যুবক আমার সাহায্য করার জন্য আমার গাঁটটিটা নিয়ে এই যে দেখো চলে আসছে, জলদি করো জলদি করো। এই বড় বোঝা গাঁটটিটা যুবকের মাথায় এত দূর পর্যন্ত আসছে, একবারও যুবক গাঁটটি মাথার থেকে নামায় নাই। জোরে করো আল্লাহু আকবার। সন্তান গুহার থেকে বাইর হয়ে আসছে, বাপজানলে আমার সন্তান বাইর হয়েছে, হাতে একটা ল্যাম্প, হাতে একটা হারিকেন, হাতে একটা চারাক বাতিটা নিয়ে সন্তান যখন এগিয়ে আসছে, তাকায় দেখে আস্তে আস্তে যখন আল্লাহ রাসূলের মুখের কাছে চারাক বাতিটা নিয়ে গেছে, দেখার চেহারা মুবারক দেখার সাথে সাথে কাঁপতে কাঁপতে হাতের থেকে চারাক বাতি পুড়ে গেছে। থরথর করে যুবক কাঁপে। বৃদ্ধ মহিলা ডাক দিল, বাসা জলদি নামা, জলদি নামা, জলদি কইরা নামা। যুবকের মনে হয় মাথা ব্যথা করে। যুবক তরতর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে মাথার থেকে গাঁটটিটা নামাইছে। বাপজান গাঁটটিটা থেকে মাথার থেকে নামানোর পরে ডাক দিয়ে বলে, মা তুমি কাকে আনছো? বলে, আমার সন্তান। কে? পরিচয় দেয় নাই, আমিও রাত্রের অন্ধকারে চিনি নাই। তুমি কি চিনো লোকটাকে? তুমি কি চিনো? এই সন্তান তখন পাশের লোকজন ডাকে, জলদি করে আসো, জলদি করে আসো, দেখো আমার মা কাকে সঙ্গে করে আনছে। আমাদের বাংলা একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাগ পোয়ায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? ডাক বলে, মা যার জন্য এত ক্রোশ দূরে আমরা আশ্রয় গ্রহণ করেছি, যার ভয়ে মক্কা ছেড়ে নির্জন নিরিবিলি গুহার ভিতরে আশ্রয় নিয়েছি, ও মা তুমি চেনো নাই, তুমি চেনো নাই, এ তো আর কেউ না, আর কেউ না, এই লোকটাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম শুনে গুহার থেকে সমস্ত লোক দৌড়ে চলে আসছে।
সমস্ত লোক থরথর করে কাঁপতেছে, না জানি এখন আমাদেরকে কতল করে ফেলে। একে তো আমরা ছোট্টকালে, একে তো তাকে আমরা শুরুতে অনেক নির্যাতন করেছি, জুলুম করেছি, তাকে আমরা দেশ থেকে দেশান্তর করেছি। দ্বিতীয়ত আমার মা একটা বেয়াদবি করছে, তাকে মাথায় দিয়ে গাঁটটি দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, না জানি আমাদের অবস্থা কি হয়। কানাঘুষা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল দু চোখের পানি টপ 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 করে ফেলায়। যুবক বলে, মুহাম্মদ কান্দো কেন, কান্দো কেন? ডাক দে বলে, তোমরা আজকে আমারে দেখে ভয় পাও? আরে তো আমি দুনিয়ায় ভয় পাওয়ানোর জন্য আসি না। তায়েফ ময়দানে যখন আমাকে পাথর নিক্ষেপ করেছিল, আমি যখন বেহুশ হয়ে পড়েছিলাম, তখন আমি বদদুয়া করি না, আজকেও আমি বদদুয়া করি না। আমারে দেখে তোমরা ভয় পাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে যদি আমাকে প্রশ্ন করা হয়, মুহাম্মদ তোমাকে তো দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলাম, তোমার দেখে মক্কার মানুষ ভয় পেয়েছিল, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? বাপজানরা আমার, বুড়িমা এতক্ষণ কথা শুনছিলেন। বুড়িমা টুকটুক করে লাঠি নিয়ে এক দৌড় দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত জড়ায় ধরছে, টপ টপ করে চোখের পানি ফেলায়। ডাক দিয়ে বলে, মুহাম্মদ অন্যায় হয়ে গেছে। ও মুহাম্মদ দেখো তো, দেখো আমাকে চিনতে পারো কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মা শুরুতে এক নজর দেখার সাথে সাথে আমি আপনাকে চিনেছি। কিতাবের ভিতরে ওই বুড়িমার কেউ নয়। আল্লাহ রাসূল একদিন মসজিদে হারামের ভিতরে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদারত অবস্থায় ছিলেন। ওই বুড়িমার বাড়ি ছিল একেবারে মক্কার ঘরের পাশে। কিতাবের ভিতরে আসছে, যখন আল্লাহ রাসূল সিজদারত অবস্থায়, বুড়িমা তখন সুবর্ণ সুযোগ মনে করে তখন নওজোয়ান যুবক, যুবতী মহিলা উটের একটা ভুঁড়ি নিয়ে আল্লাহ রাসূলের মাথার উপরে দিয়ে রাখছে। একাধারে 3 মিনিট পর্যন্ত আল্লাহ রাসূল মাথা উপরে উঠাইতে পারে না। দম বন্ধ হয়ে যাবে যাবে ভাব। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের আদরের কলিজার টুকরা সন্তান, তার মাকে ডাক দিয়া ওই বুড়িটা উপর থেকে উঠাই নিয়েছিল। এইরকম একজন শত্রু সামনে পাও, তার মাথা, তার গাট্টিটা নিজের মাথার উপরে নিয়ে ক্রোশকে ক্রোশ ধরে চইলা যখন পাশে নিয়ে কান্দে, বুড়িমা দুই হাত এরকম জাপটে ধরে ডাকতে বলে, মুহাম্মদ তোমারে আমরা চিনতে পারি নাই, চিনতে পারি নাই। ও মুহাম্মদ মাফ কইরা দাও। এইবার নিজের সন্তানদের দিকে ফিরে ডাকতে বলে, আমার সন্তানেরা রে, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার ভাই বিরাদার, ও আমার আত্মীয় স্বজন, ভালো করে শুনো, ভালো করে শুনো। যেই যুবক এত কষ্ট দেওয়ার পরেও তার প্রতিশোধ নেয় নাই, এত কষ্ট করে মাথায় গাঁটটি নিয়া যেই যুবক এত দূর পর্যন্ত আমার গন্তব্য স্থানে পৌঁছায় দিছে, এরপরেও নিজেকে আল্লাহর দরবারে গুনাহগার মনে করে, আল্লাহর দরবারে নিজেকে ছোট্ট মনে করে চোখের পানি টপ 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 করে ফেলায়। ও আমার সন্তানেরা ভালো করে শুনো, আমার বুড়ি, আমার মন চায় এই যুবক কোনদিন মানুষ হত্যা করতে পারে না, এই যুবক কোনদিন আমাদের কষ্ট দিতে পারে না। তোমরা কি করবা জানি না, জানি না। আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি কইরেন না, দেরি কইরেন না, আপনার ভয় এত দূর পর্যন্ত আসছি, তাড়াতাড়ি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান কাকে বলে? মুসলমানের পরিচয় কি? আল্লাহ রাসূল ইচ্ছা করলে সাহাবা ইকরামের কাছে দিতে পারতেন কি পারতেন না?
নিজের কাঁধে নিজের মাথার উপরে গাঁটটি নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রমাণ করেছেন, আজকে আমাদের নেতাদের ভিতরে, আজকে আমাদের এমপি মন্ত্রী মিনিস্টারের ভিতরে একজন কি সমত যদি চেয়ারম্যান মেম্বার হওয়ার সাথে সাথে তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? শুধু কলা গাছটা আঙ্গুল ফুলে তাল গাছ হয়ে যাচ্ছে। প্রথমে আমার ভাইয়ের পরিচয়, গরিব দুঃখীর দরজায়, নির্বাচনের পরে খবর নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের নেতা চয়েস করতে হবে সরওয়ারে কায়নাত দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নেতাকে। যেরকম কথা ঠিক কি ঠিক না? নেতা যদি মুহাম্মদের আদর্শ নিয়ে চলে, এই সোনার বাংলা, এই সোনার বাংলাকে আমরা সোনার বাংলা বলি। আসলে কি সোনার বাংলা? কতক্ষণ? বর্তমান সোনার বাংলা না, চোরের বাংলা। কতক্ষণ ঠিক কি ঠিক না? চোরের বাংলা, লম্পটের বাংলা। আজকে যখন ক্ষমতায় যায়, ক্ষমতার মস্তদে বসার সাথে সাথেই দেখা যায় প্রজাবৃন্দ যারা আছে তাদেরকে কুকুরের মানও দেয় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন আসছে। এই মুসলমান বুঝে শুনে হিসাব নিকাশ করেন। যারা আজকে আমাদের রিলিফের টাকা আত্মসাৎ করে খায়, যারা আজকে আমাদের টাকা আত্মসাৎ করে কোটি কোটি টাকার পাহাড় জমায়, এক সময় ভ্যানে করে, রিকশায় করে, এক সময় সাইকেলে করে চলাফেরা করছে, খালি ক্ষমতা চেয়ার পাইলেই হয়, পাজেরো BMW কিনে এলাকা দিয়ে ঘুরে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কই পাইলে এগুলা? আমাদের কষ্টের ঘাম, কষ্টের টাকা, আমাদের রিলিফের টাকা, আমাদের গরিব দুঃখীর টাকা আত্মসাৎ করে যারা আজকে বড় হচ্ছে, সাবধান। আগামী ভবিষ্যৎ আমাদের যদি উজ্জ্বল করতে হয়, বাংলাকে যদি সোনার বাংলা করতে হয়, বাংলাদেশে যদি সত্যিকারের শান্তি ফিরিয়ে আনতে হয়, রাসূলের আদর্শের সৈনিককে আমাদের নির্বাচিত করা লাগবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের বুঝে শুনে হিসাব দিয়েন। ইমানি পরীক্ষা নিতে সামনে আসছে নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.